আমেরিকা কি জামায়াতকে ক্ষমতায় চায়? এই কথার একটা জিস্ট বের করা দরকার। কিন্তু সেটা কিভাবে সম্ভব? কিভাবে বুঝবো আমেরিকা জামায়াতকে চায় বা চায় না? অথবা আমেরিকার সাথে জামায়াতের সম্পর্ক গড়তে যাওয়ার ক্ষেত্রে জামায়াত সাফল্য পাবে কি পাবে না? যদিও কারো সাথে সম্পর্কের উপরে নির্ভর করে কখনোই ক্ষমতায় যাওয়া যায় না। তবে সম্পর্ক যদি থাকে, সমর্থন যদি বাড়ে, সেই ক্ষমতা যাওয়ার মধ্যে শক্তিটা একটু বাড়ে। এর বাইরে আর কিছু না। এই যে আমরা যতই বলি বিএনপিকে ভারত সাপোর্ট দিচ্ছে, ভারত মনে প্রাণে চায় বিএনপি আসুক, আওয়ামী লীগের ছুপা গোপন যারা তারাও চায় বিএনপি বা তারেক রহমান ক্ষমতায় আসুক, তাহলে তারা একটা সুবিধা পাবে, সম্পদ রক্ষা পাবে, ভবিষ্যতে ফিরে আসার সুবিধা হবে। আসলে জনগণ যদি ভোট না দেয়, তাহলে কি ভারত শুধুমাত্র বিএনপিকে ক্ষমতা এনে দিতে পারবে? পারবে না। আর জামায়াতকে যদি ভারত একদম পছন্দ না করে বা আমেরিকা পছন্দ না করে, কোটি কোটি ভোটার বিপুলভাবে ভোট দিয়ে যখন তাদেরকে দায়িত্ব, দেশ পরিচালনার দায়িত্ব দিবে, পাঠাবে, তখনই বা কি করার আছে ভারতের? কিন্তু ধরেন এর মধ্যে আমেরিকা বলল যে জামায়াত ক্ষমতায় আসলে আমরা সর্বত সহযোগিতা করব, কারণ জামায়াতের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে, তাদের মধ্যে সভ্যতা ভব্যতা আছে, রাজনৈতিক কালচার তাদের ভালো, তাদের অতীতে দুর্নীতি দেখা যায় নাই, মানুষের সাথে তারা অ্যারোগেন্ট হয় না, তরুণরা তাদেরকে ভালোবাসে। প্রমাণ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ব্যাপক বিজয় দেখা গিয়েছে। তাহলে আরও শক্তি বাড়লো না? স্থিতিশীলতা সরকারের থাকলো, অস্থিরতা কমে গেল। এই হইল সাপোর্ট। এখন কথা হলো, আমেরিকা কি আসলে জামায়াতকে চায়? আমেরিকা জামায়াতকে চাক বা না চাক, এটা নিশ্চিত জামায়াতের ব্যাপারে আমেরিকার নেগেটিভিটি নাই। এটা সেই হ্যারি কে টমাস থেকে শুরু হয়েছে। কেউ জামায়াতের ব্যাপারে কখনোই নেগেটিভ রিপোর্ট করে নাই, যদিও খুব বেশি মাথা ঘামায় নাই। তখন জামায়াত হলো তৃতীয় বৃহত্তম দল বা চতুর্থ অনেকে বলে, সেই দিক বিবেচনায় অনেকে মাথা ঘামায় নাই। কিন্তু বিশেষত ড্যান ডাব্লিউ মোজেরা জামায়াত নিয়ে ভাবতে শুরু করে। আরও বেশি জামায়াত নিয়ে সবচাইতে বেশি ভাবতে দেখা গেছে পিটার হাসকে। এই আলোকে বোঝা যাচ্ছে, বিএনপি খুব ভালো করে বুঝে যাচ্ছে যে জামায়াত আসলে আমেরিকার কোনো আপত্তি নেই। এই বিষয়ের উপরও এখনও আমেরিকা এটা জানা গেছে, এই তথ্যটা আমাদের কাছে স্পষ্টতর আছে যে জামায়াত আসুক, তাতে আমাদের সমস্যা কি। এমনকি সর্বশেষ এই যে আমি 2টা ভিডিও অলরেডি বানাইছি সেটা নিয়ে, আমেরিকান এম্বাসির যে গোপন ভিডিও ফাঁস হয়েছে কাজী জেসিন মোবাইল রেকর্ড করে আমেরিকান অ্যাম্বাসিডার জুনিয়র কূটনীতিকদের সাথে বা স্টাফের সাথে কথা বলছে। জেসিন প্রশ্ন করতেছে, জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে সার্চগুলোর কি হবে? দেখেন ইন্ডিয়াকে উত্তেজিত করে কিভাবে, মন্দির টন্দির ভেঙে ফেলবে, হিন্দুদের অবস্থা কি হবে, হিন্দুরা পূজা করতে পারবে না, এরকম কথা বলে না? আর আমেরিকারে কি প্রশ্ন করে, হায় হায় জামাত আসলে সার্চগুলো থাকবে না, হয়তো তারা ওরশিপ করতে পারবে না, গির্জা যেতে পারবে না, খ্রিস্টানদের নিরাপত্তা থাকবে না। আর আধুনিক মেয়েদেরকে কি বলে জেসিন বেশি করে, বোরকা পড়তে পারবে কিনা, চাকরি করতে পারবে কিনা। জামায়াতের মধ্যে যে পরিমাণ চাকরিজীবী নারী আছে বাংলাদেশের আর কোনো দলের মধ্যে সেটা নাই, অতীতে ছিল না। এখন কথা হলো, জামায়াতের বাইরে বিএনপি আওয়ামী লীগের যারা চাকরি করে, যারা চাকরিজীবী, তারা বলে বেড়ায়, ঘুরে বেড়ায়, টিপ পরে ফ্যাশন করে, স্বামীর সময় দেয় না। আর জামাতের মেয়েরা তারা তাদের প্রফেশনাল লাইফ শেষে সাংসারিক জীবনে প্রবেশ করে, বাচ্চা কাচ্চাকে সময় দেয়, স্বামীকে সময় দেয়। এটা তারা বুঝে। আমেরিকা সবচাইতে শিক্ষিত মানুষের সংখ্যা, ডিসেন্ট মানুষের সংখ্যা বেশি হলো জামাতের মধ্যে। আর এখন তো সেটা
বেড়ে প্রায় বহু গুণে পতিত হয়েছে। এখন কথা হলো, জামায়াতকে ভারত একভাবে ভয় দেখায়, জামায়াতের ব্যাপারে আমেরিকা এক ধরনের ভয় দেখায়, মিডিয়া এক ধরনের ভয় দেখায়, বাংলাদেশের ছায়ানটি মিডিয়া, রবীন্দ্রনাথী মিডিয়া। কিন্তু মানুষের মোটেও আস্থা নাই। আপনি দেখবেন বাংলাদেশের মিডিয়াগুলোর খবর টবর মানুষ এত দেখে না, এদের উপরে ভরসা নাই, বিশ্বাস করে না তো মানুষ। ঠিক আছে, এটা আমি বারবার বলি। কনক স্যারের একটা ভিডিও দেখেন, পিনাকি ইলিয়াসের একটা ভিডিও দেখেন, এদের এটা হয়, জীবনে পারছে এদের। ইলিয়াস একজন ব্যক্তি, তার একটা ভিডিওর ভিউ কয়েক ঘন্টার মধ্যে কত মিলিয়ন হয়েছে? 80 মিলিয়ন। বুঝেন আপনি? 80 মিলিয়ন, বিশ্ব রেকর্ড। যমুনা টিভির আমার মনে হয় সারা জীবনের ভিউ হয় না এখনো 80 মিলিয়ন। সবচেয়ে বেশি যমুনা টিভির, তো এই কারণে সেটা বলছি। বিশ্বাস করে না এটা। এরা ধরেন একজন উপস্থাপক কতগুলা মানে দেখানো বুদ্ধিজীবী আনে, 1-1.5 ঘন্টা ভরে ফ্যাকচার প্রচুর পুক করে, অমুকরে ফাঁক করে, অমুকরে ফুক করে, 2-3 দিন পরে দেখা যায় 20,000 ভিউ হয়নি। ওই যে মানুষের ভরসা নাই। একসময় মানুষ অফিস থেকে ফিরে গায়ে এলিয়ে দিয়ে রিমোট ছাড়তো, টকশো দেখতো, যারা একটু এলিট ঘরানার। এখন মানুষ টকশো দেখলে সুইচ করে চলে যায়, দেখতে চায় না। এর চাইতে দিলদারের কমেডি ভালো, মানুষ মনে করে। এখন এই যে জামায়াতের ব্যাপারে আমেরিকা পজিটিভ, কিন্তু বিএনপি কি বলছে? বিএনপি কিন্তু জামায়াতকে আক্রমণ করে কথা বলছে নানানভাবে, সেই মুক্তিযুদ্ধ, সেই অতীতের কথাবার্তা। হ্যাঁ, তবে টকশো কেন্দ্রিক বিরোধিতাটা কমে গেছে, এখন সব ভোতা হয়ে গেছে, মির্জা ফখরুলও ভোতা হয়ে গেছে, সব জোকার হয়ে গেছে না? দুদু তো ফ্যাশআপ করে দিয়ে জোকার হয়ে গেছে। এখন তারেক রহমান এসেছে নতুন জোকার তোমাদের রাজনীতির চলচ্চিত্রে, সেও কিছুদিন হাউকাউ করিবে, তারপর চলে যাবে ভিতরে। এটা আমার তাৎক্ষণিক কাব্য। এসেছে নতুন জোকার তোমাদের প্রতিদিনের চালচিত্রে, সেও কিছুদিন হাউকাউ করে তারপর চলে যাবে ভিতরে। আপনি তারেক জিয়ার অ্যাটিটিউড দেখবেন, তার মধ্যে পাওয়ারে আসার কোনো, চোখে মুখে তার কোনো জিল্লি দেখা যায়? মোটেই দেখা যায় না। তার পাওয়ারে আসার কোনো সম্ভাবনা নাই। এখান পর্যন্ত তাকে ক্ষমতা থাকতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।